স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ আমি ভক্তিপূর্ণ ভাবে প্রণাম এবং বন্দনা করি। আজকে শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম ভক্ত সংঘ ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হচ্ছে, তাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমরা যে ভজনটি গাইলাম, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, তো এখানে গোবিন্দ দাস তিনি আমাদেরকে কত সুন্দরভাবে বলছেন, ভজ হুরে মন, হে মন তুমি ভজনা করো। কার ভজনা করতে বলছেন? শ্রী নন্দনন্দন, অন্য কারো নয়। আমরা অনেকেই ভজন করছি বাড়িতে, কিন্তু শ্রী নন্দনন্দন আছে, সেই সঙ্গে আবার বহু কিছু আছে। সেই ভক্তিগুলো শুদ্ধ ভক্তি নয়। নরোত্তম দাস ঠাকুরও সে কথা বলেছেন, কায় মনে গোবিন্দ সেবা না পুজিব দেব দেবা, এই ভক্তি পরম কারণ। কায় মনে গোবিন্দ সেবা না পুজিব দেব দেবা, কোন দেবদেবীর সেখানে পূজা হবে না। এই ভক্তি, শুদ্ধ ভক্তি করতে এই ভক্তি পরম কারণ। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও এই কথা বলেছেন, মাং চ দেহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। হে অর্জুন, তুমি ব্যভিচারী ভক্তি করো না। ব্যভিচারী মানে তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যদি অন্যদিকে মন যায়, সেটা হচ্ছে ব্যভিচার। তা আমি কৃষ্ণ ভজন করছি, কিন্তু কৃষ্ণের প্রতি বিশ্বাস নাই, বিশ্বাস না থেকে আরো অনেক কিছু সঙ্গে জড়িয়ে নিচ্ছি, বোঝা যাচ্ছে? তো সেটা শুদ্ধ ভক্তি নয়, সেটা হচ্ছে কি ব্যভিচারী ভক্তি। সামনে আছে, আমার প্রভু আছেন, তো প্রভু থাকা সত্ত্বেও আবার বিশ্বাস হচ্ছে না, আবার অন্যজনকে আমি প্রভু বলে মনে করছি, এটা শুদ্ধ ভক্তি নয়। তাই এখানে বলছেন যে ভজ হুরে মন শ্রী নন্দনন্দন, শ্রী নন্দনন্দন, অন্য কারো নয়, নন্দনন্দন, অভয় চরণার বৃন্দরে, অভয় চরণ। তো অভয় চরণ, ভগবান শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে অভয় চরণ। তো ভগবানের চরণে একবার আশ্রয় গ্রহণ করলে তার আর কোন রূপ ভয় থাকে না, কোন রূপ ভয় থাকে না। যেমন প্রহ্লাদ মহারাজ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তাকে কত অত্যাচার, কত দুঃখ, কত কিছু দিয়েছেন, মারার জন্য বিষ প্রয়োগ করেছে, হাতির নিচে দিয়েছেন, পায়ের নিচে জলে ডুবিয়ে দিয়েছেন, পাহাড় থেকে ফেলে দিয়েছেন, তো তার কোনো ভয় ছিল না। কেন? ভগবান আমাকে রক্ষা করবেন, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। তো সেই জন্য আমাদের কি করতে হবে? শুদ্ধ ভক্তি লাভ করার জন্য আমাদের কি করতে হবে? এই নিষ্ঠাটা রাখতে হবে। আমি কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছি, তো এখন আর আমার অন্য কেউ প্রভু নয়, কৃষ্ণই হচ্ছে আমার কি প্রভু। এই ভক্তিটা আমাদের থাকতে হবে, বোঝা গেল? তো এই গোবিন্দ দাস সেই জন্য আমাদেরকে বলছেন যে ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, আর তার চরণ হচ্ছে অভয় চরণার বিন্দরে। এই গোবিন্দ দাস আর রামচন্দ্র কবিরাজ, এই দুই ভাই ছিল, আপন ভাই। এদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলা। এদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়, জায়গাটার নাম হচ্ছে কুমারপুর। তো সেখানে তার দাদু ছিল হচ্ছে জমিদার। এই
গোবিন্দ এবং রামচন্দ্র এদের দাদু ছিল জমিদার। তো ছোটবেলায় কি হয় না, মা মারা যায়। তো মা মারা গেলে তখন এনারা দাদুর বাড়িতে এসে মানুষ হয়। দুইজনাই পড়াশোনা করে। তো এইভাবে পড়াশোনা করছে, তো করতে করতে বড় হয়েছে। তো এই গোবিন্দ, যে গোবিন্দ ছিল দাদুর ঘেঁষা, আর দাদু ছিল মা কালীর ভক্ত। মা কালী, বোঝা যাচ্ছে? তো সেহেতু মা কালীর ভক্ত ছিল। আর এই গোবিন্দ ইনিও কি না মা কালীর আরাধনা করতেন, দাদুর সঙ্গে সঙ্গ দিতেন। সেজন্য দাদুর খুব প্রিয় ছিল, যেহেতু মায়ের ভক্ত। আর এই কবিরাজ, তো কবিরাজ ছোট বক্সটা নিয়ে আসলো, এরা তো খেয়াল করবে না, চালিয়ে দিয়ে চলে গেল, আর কি করা যাবে। তো রামচন্দ্র উনি ছিলেন রাধা গোবিন্দের ভক্ত। তিনি রাধা গোবিন্দকে খুব ভক্তি করতেন, তার ভজনা করতেন। এইভাবে ধীরে ধীরে যখন বড় হলো, তখন দাদু দেখছেন যে কি না, এরা তো বড় হলে গন্ডগোল করবে বিষয় সম্পত্তি নিয়ে। তা আগের থেকেই দাদু কি করলেন, সম্পত্তিগুলো দুই ভাইকে ভাগ করে দিলেন। দুই ভাইকে ভাগ করে দিয়ে তখন তিনি কি করলেন না, ধীরে 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 তারা পড়াশোনা উচ্চ শিক্ষা লাভ করলেন। করার পরে দাদু দেহত্যাগ করলেন। তো দেহত্যাগ করলে তখন দুই ভাই দুই রকম ভজন সাধন তাদের। তো তাদের ফুল বাগান ছিল, বড় বাগান বাড়ি ছিল। তো সেই বাগান বাড়ির আর্ধেক আর্ধেক ভাগ, বাড়ি জমিদার বাড়ির আর্ধেক আর্ধেক ভাগ করে দিয়েছে দাদু। সব সম্পত্তি সব আর্ধেক আর্ধেক ভাগ করে দিয়েছে। তো ভাগ করে দিলে যখন দুইজন দুই দিকে থাকে, আর এদিকে গোবিন্দ মায়ের আরাধনা করে, ওদিকে গোবিন্দ মায়ের আরাধনা করে, আর রামচন্দ্র সে গোবিন্দের আরাধনা করে। এইভাবে অনেক দিন চলছে। এক সময় দুটো ফুল বাগান, দুই ভাই, মাঝখান দিয়ে বেড়া বেড়া দেওয়া আছে। তো তখন দুই ভাই ফুল তোলে আর গান করে। মায়ের একজনা মায়ের গান করে, একজনা গোবিন্দের গান করে, বুঝা গেল? এক সময় এরকম ভাবে একদিন কি হয়েছে না, গোবিন্দ আগে আগে উঠেছে, গোবিন্দের আগে আগে রামচন্দ্র উঠেছে, যে আজকে একটু বেশি করে জপ করতে হবে। হরিভজন করতে গেলে আমাদের সকালে সকালে উঠতে হয়। যারা যত ভোরে উঠবে তাদের ভজন সাধনের গতি তত ভালো হবে। ভজন সাধন করতে গেলে ভোর বেলায় উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্তের সময়, ব্রহ্ম মুহূর্তের সময় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়। সেই সময় যারা ওঠে আর ভজন করেন তাদের ভজনের সঙ্গে কেউ পারবে না, বুঝা গেল? তাদের ভজনের সঙ্গে কেউ পারবে না। এই যে আমাদের ভজনের অগ্রগতি হচ্ছে না কেন, কিছু শিখতেও পাচ্ছে না, কিছু জানতেও পাচ্ছে না। কারণটা কি? 8টা অবধি ঘুমাবো, 7টা অবধি ঘুমাবো, ভালো সময়টা ভজনের সময়টা চলে যাচ্ছে। তো শিখবো কি করে? এই যে ভজন গুলো, বাজনা, পাঠ দেওয়া, কি পাঠে কি কি লাগে না লাগে এগুলো শিখতে হবে। এইগুলো শিখবো কি করে? শিখবো কখন না, যখন আমরা এগুলো ঠিক মতো বুঝবো এবং করবো, ঠিক মতো বুঝবো এবং করতে পারবো। তখন এগুলো ভজন সাধন যখন ঠিক থাকবে তখন সব ঠিক থাকবে। আমাদের সেই জন্য খুব ভোর ভোর উঠতে হবে, খুব ভোর 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 উঠে স্নান আদি করে ভজন শুরু করে দিতে হবে। সকাল থেকেই ভজন হয়ে গেল। তো একদিন রামচন্দ্র, শব্দটা কিসের হচ্ছে?
কথা বললি? তো রামচন্দ্র ভোর ভোর উঠেছে। তো ভোর ভোর উঠে তো তখন তিনি বাগানে গিয়েছেন। তো বাগানে গিয়ে দেখছেন তো সেদিন যে রামচন্দ্রের যে বাগানে ফুল তেমন ফোটে গেছে, মালা গাঁথবে, রাধা গোবিন্দের পূজায় লাগাবে, তো সেরকম ফুল পড়েনি। কিন্তু দেখছে গোবিন্দের বাগানে ফুল প্রচুর পরিমাণে ফুটে, একদম ফুল বাগান ভরে আছে। এদিকে রামচন্দ্র একদম সকাল সকাল উঠে ফুল তুলতে গিয়েছে, ভজন করছেন। হ্যাঁ, ভজন গান গায়। আমরা সবসময় ভজন গাইতে পারি, ফুল তুলতে, রান্না করতে, ঘর ঝাড় দিতে, বাসন মাজতে, আমরা ভজন গুলো গাইতে পারি, মুখস্থ করতে পারি। যদি ইচ্ছা থাকবে হবে, আর ইচ্ছা না থাকলে হবে না। তো রামচন্দ্র বাগানে গিয়ে ফুল তুলছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। গান করছে, ফুল তুলছে। তো ওদিকে গোবিন্দ ফুল তোলে মায়ের জন্য আর গান করে। আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি ফুরায়ে যাই মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি ফুরায়ে যাই মা। দুইজনার দুদিকে গান করে, ফুল তুলে, দুইজনার ভজন একদম চরম পর্যায়ে। মানে কে কারা আগে উঠতে পারে, কে কারা আগে উঠতে পারে, এইভাবে চলতে একদিন তো রামচন্দ্র বাগানে গিয়ে গেছে, তার বাগানে ফুল তেমন ফোটেনি। তো মনের কষ্ট পাচ্ছে, হায় হায় আজকে গোবিন্দের কিভাবে সেবা করব। তো দেখছে গোবিন্দ বাগানে খুব ফুল ফুটে আছে। তো তখন চিন্তা করছে, ফুলগুলো যদি আমি পেতাম, কিন্তু যেহেতু তো মায়ের সেবায় লাগাবে, তা আমি তো আর গোবিন্দের সেবায় দিতে পারবো না। তো তখন চিন্তা করতে করতে তখন মনে করছে, আজকে এই গোবিন্দের বাগানের সব ফুলগুলো আজ আমি ভগবানের সেবায় লাগিয়ে দিই। তো সব ফুল তখন বলছেন আমাকে তো দিবে না। তো এই গোবিন্দের বাগানের যে ফুল সব আমি, যত ফুল ফুটেছে সব রাধা গোবিন্দায় নমঃ, সব ফুল আমি আমার গোবিন্দের চরণে অর্পণ করলাম। এইভাবে সব অর্পণ করে দিলে কার চরণে? গোবিন্দের চরণে। তো তারপরে উনি চলে এসে, যা ফুল ছিল বাগানে ফুল নেই, তারপরে রামচন্দ্র চলে এসে, আর গোবিন্দ তারপরে উঠে গিয়েছে। গিয়ে উনি গান গাইতে গাইতে যাচ্ছেন। তিনি ফুল তুলছে আর গান গাচ্ছে। কি গান গাচ্ছে? মায়ের গান গাচ্ছে। মায়ের গান গাচ্ছে আর ফুল তুলছে। তো তুলতে তুলতে ফুল তুলে নিয়ে তিনি চলে এসছে, সে একদম মায়ের মন্দিরে সুন্দর ফুলের ডালা নিয়ে মালা গেঁথেছে। তারপরে ফুল চন্দন, রক্ত চন্দন আদি দিয়ে ফুলকে শুদ্ধ করেছে। শুদ্ধ করে তখন ঘন্টা হাতে নিয়ে ওম ক্লিং ক্লিং ওম ক্লিং কালিকায় সাহা, ওম ক্লিং মা দেবী সাহা, কালীর উদ্দেশ্যে ফুল দিতে যাবে, কালী মায়ের চরণে দিতে যাবে। ওমনি মা কালী, আরে আরে গোবিন্দ কি করছিস রে, কি করছিস? কথা বলছিস, ঠিক কথা বলছে, ঠিক না। আবার ওম ক্লিং কালিকায় নমঃ, আরে গোবিন্দ এ কি করছিস? বলছে আরে আমি বলছি, তোর মা বলছি। কি মা?
তখন মা কথা বলছে, বলছে এই ফুল আমার চরণে দিস না। যে কেন? বলছে ওই ফুল সব গোবিন্দের চরণে অর্পণ হয়ে গিয়েছে। আজকে রামচন্দ্র বামনে গিয়ে তো এই ফুলগুলো সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। তো ওই ফুল আমার চরণে দিস না, ওই ফুল আমার মস্তকে দে। আমার প্রভুর ফুল, আমার প্রভুর ফুল আমার চরণে পড়বে না, আমার মস্তকে দে, আমার মস্তকে দে। তো একদম খুব খুশি হলো। আর বলছেন এখন থেকে তুই আর আমার ভজনার দিকে মন দিস না, তুই রাধা গোবিন্দের ভজন কর। কেন? তুই আমার ভজনা করছে, আমার ভক্ত, আমি তোকে খুব ভালোবাসি, তো আমি তোকে মুক্তি দিতে পারবো না। হয়তো এই জড় জগতের বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো হয়তো চাইলে দিতে পারবো, কিন্তু তোকে আমি মুক্তি দিতে পারবো না। তো তাই তুই রাধা গোবিন্দের ভজনা কর দাদার সঙ্গে একসঙ্গে। রামচন্দ্রের সঙ্গে কি রাধা গোবিন্দের সেবা কর। তো তখন দাদার কাছে ছুটে গেল, দাদা আজকে মা আমার সঙ্গে কথা বলেছে, মা এতদিন সেবা করছি কিন্তু মা কথা বলেনি। কি বলছে? এইরকম তুমি কি আজকে আমার বাগানের ফুল সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছো? আমার বাগানের ফুল সব গোবিন্দের চরণ দিয়ে করছে। হ্যাঁ, আমি আর লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর ফুল যদি গোবিন্দের চরণ দিয়ে হতো, গোবিন্দের জন্য যদি মালা গাঁথা হতো কত সুন্দর হতো, তাই আমি লোভ সামলাতে পারিনি, সব ফুল গোবিন্দের চরণে। ওই জন্য আজকে মা আমার সঙ্গে কথা বলেছে, মা আর ফুল নিতে চাই না। তো তাই মা বলল যে তোমরা দুই ভাই একসঙ্গে রাধা গোবিন্দের ভজনা করো। রাধা গোবিন্দের। তো দাদা আমি এখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চাই, আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া। তো তখন তারা কি করলেন না, সে গোবিন্দ তখন তিনি দীক্ষা নিলেন কৃষ্ণ মন্ত্রে, নিয়ে দুই ভাই একসঙ্গে তারা হরিভজন করতে লাগলেন। আর মা বললেন গোবিন্দের আরাধনা করবে, যখন গোবিন্দের ভোগ হবে তো সেই ভোগের প্রসাদ আমাকে দেবে, আমাকে দেবে প্রতিদিন সেই ভোগের প্রসাদ, আমি প্রসাদ পেতে চাই, প্রসাদ। এইভাবে মা বললেন। তখন দুই ভাই এইভাবে হরিভজন করতে লাগলেন আর প্রতিদিন ভোগের পরে প্রসাদ দিতেন। এইভাবে গোবিন্দ খুব পণ্ডিত ছিল, তো তখন তিনি এইরকম ভজন, তিনি অনেক ভজন গেয়েছেন রাধা গোবিন্দের উদ্দেশ্যে। এই যে ভজনটি প্রথমে ছিল মায়ের ভক্ত, এখন এমন ভক্ত হয়েছে কৃষ্ণের, সেজন্য বলছেন ভজ হরে মন, মনটাকে শক্ত করতে হবে। যারা ভক্ত হতে চায় মনকে শক্ত না করলে হবে না, মনটাকে শক্ত করতে হবে, দৃঢ় করতে হবে। দৃঢ় না করলে সে ভগবানের ভজনা করবে কি করে? আজকে দেখা যাচ্ছে অনেকেই 1 বছর 2 বছর 5 বছরও হয়ে গিয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে কি পিছিয়ে আছে। একটা মালা পরতেও তার ভয় হচ্ছে, একটা মালা করবে, 16 মালা জপ করবে বাড়িতে, আর কবে করবে? আমরা মনে করছি না এই চলতে থাক, ওই মরার আগে আগে করব। জীবন সমাপ্তি কালে করিব ভজন, এদে করি গৃহসুখ, এ কথা নাহি বলে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ, আদিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এ আশায় নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধু চরণ সেবন, যদি সুমঙ্গল চাও গৃহে থাকো বনে থাকিতে তর্ক অকারণ। চলছেন জীবন সমাপ্তিকাল। আমরা মনে করছি এখন আমার ভজন করার সময় না, বয়স হবে যখন, বাস বৃদ্ধকালে চুলগুলো যখন সাদা হয়ে যাবে, দাঁত থাকবে না, ঠিক তখন দেখবো। এখন একটু এইগুলো আছে, সেগুলো ভালো,
ভোগ আর বাইরের মানুষ আর কি করবে? ভক্তদের থেকে ভোগ কি আর বেশি করতে পারে বাইরের মানুষ? ভক্তরা কত সুন্দর সুন্দর প্রসাদ পাচ্ছে, যে প্রসাদ ব্রহ্মা শিব এই যে দুর্গা কালী প্রার্থনা করছে যে প্রসাদ দিবে আমাকে। এই প্রসাদ কত ভাগ্যের ফলে প্রসাদ পাওয়া যায়, সেই প্রসাদ ভক্তরা আসার সময় পাচ্ছে। আর আপনি কত রকমের রান্না করুন, বহু রকমের রান্না আছে। আপনারা মনে করেন যে নিরামিষ মানে ওই আলু সিদ্ধ না, নিরামিষ মানে আলু শুদ্ধ নয়। আপনারা ওই পূর্ব মেদিনীপুরে গেলে বুঝতে পারবেন, ওই যে রান্নার লোকগুলো সব পূর্ব মেদিনীপুর থেকে আসছে। কেন? ওরা রান্না জানে। তো আপনাদের এরকম রান্না শিখতে হবে। রান্না অনেক বহু প্রকারের রান্না আছে, সেই রান্নাগুলো যখন শিখবেন, এখন ইউটিউবে রান্না দিচ্ছে, আমাদের রান্নার বই আছে, সেগুলো ধরে ধরে রান্না শিখুন, ভগবানকে নিবেদন করুন। প্রতিদিন ভ্যারাইটিস রকমের রান্না করবেন, করে ভগবানকে দিবেন, দিয়ে প্রসাদ পাবেন। তো এইরকম টাটকা শাক সবজি ফল মূল দুধ দই ছানা মাখন এর থেকে খাবার জগতে আছে নাকি? আর বাইরের মানুষ কি মনে করছে যে আমরা একটু, আমি মাঝে কোন জায়গার জন্য সেদিন গিয়েছিলাম একটা বাজারে, সে দেখছি শুকিয়ে তার হাড় রুটি সব দেখা যাচ্ছে, শুকিয়ে একদম চামড়া মাংস নাই, শুধু হাড় গুলো দেখা যাচ্ছে রাস্তার ধারে বিক্রি করছে। আর সে কি দুর্গন্ধ, কোথায় জানো? তো ওইগুলো খেয়ে মনে করছো জীবনটা ধন্য নিল, কঙ্কাল খেয়ে, কঙ্কালই তো নাকি ওগুলো, মাছের কঙ্কাল খেয়ে আর হয়তো ইয়ে হয়ে গেছে এক্সপায়ার। তো মানে ওইগুলো কি মানে বিক্রি করতে করতে আর বিক্রি হয় না, পচে গিয়েছে আর মানুষ নেবে না, তখন আর কি করে মাছের ব্যবসা করলে ভালো। পচে গেলেও অসুবিধা না, পচে গেলে শুকিয়ে রোদে শুকিয়ে দিয়ে পরে ওই হাড়ুটিগুলো বিক্রি করে কোনো চিন্তা নেই। ওইগুলো খেয়ে কমে মরেছে, সে ধরছে সমুদ্রে, সেই পচা মাছগুলো খেয়ে নিজেকে মনে করছে কি খেলাম রে বাবা, নিজেকে খুব মনে করছে। তো ওগুলো কারা খায়? ওগুলো হচ্ছে তামসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা খায়। ওর সঙ্গে আবার এই ভালো জিনিস খাবে না, ওর সঙ্গে আবার হাঁড়িয়া মারিয়া খাবে, চুলাই খাবে, যাতে ওইগুলোকে ঢাকা যায়। বুঝা যাচ্ছে? এইরকম তো ভক্তদের মতো ভোগ কি আর আছে নাকি? ভক্তরা ছানা মাখন দুধ দই ঘি দুধ টাটকা শাক সবজি ভগবানকে সুন্দর রান্না করবে, নিবেদন করবে, প্রসাদ পাবে। তাতে কি হবে? আমাদের মন দেহ সব কিছু সুন্দর থাকবে, পবিত্র থাকবে। আর যদি আহার যদি আমরা ভালো না করবো, আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি দিবাসমতি সর্বগ্রন্থিনাম বিপ্রমক্ষ। আপনি যেমন আহার করবেন মনোভাবটা ঠিক তেমনি হয়ে যাবে। বুঝতে গেল? মনোভাব ঠিক তেমনই হবে। তো সেই জন্য আমাদের সাত্বিক আহার করতে হবে। যে মারোয়াড়ি গুলো দেখুন, মারোয়াড়ি গুলো তারা কি খায়? তাদের মনোভাব গুলো দেখেছো? তারা কি দুর্বল হয়ে যায় না? তারা কি দেখতে কমা নাকি? তো তাদের কত সুন্দর, কেন? তারা দুধ দই ছানা মাখন ঘি এই সমস্ত সাত্বিক আহার, সাত্বিক আহার গ্রহণ করে। সাত্বিক আহার গ্রহণ করলে মনোভাব ভালো হয়। তো সেই জন্য আমাদের ভগবানকে খুব সুন্দর সুন্দর রন্ধন করে নিবেদন করতে হবে। তো আমরা মনে করছি জীবন সমাপ্তি কালে করবো ভজন, এখন করবো না, পরে দেখা যাবে বৃদ্ধকালে করবো। তো এই কথা নাহি বলে বিজ্ঞজন, যারা বিজ্ঞবান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি এই কথাটা কখনোই বলে না জীবন সমাপ্তিকালে, মানে শেষ সময় হরিভজন করবো। কেন? এ দেহ পতন উন্মুখ, এই দেহটা পতন উন্মুখ। কোন সময় যে আমার এই দেহের পতন ঘটবে আমরা তা জানি না। এ দেহ পতন উন্মুখ, আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিত না থাকো ভাই যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। কেন বলছেন যে আমাদের এই জীবনটা ঠিক না, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। জীবন অনিত্য, কোন সময় চলে যাবে। আমরা মনে করছি এখন না, 2 বছর পরে করবো, বয়স হোক, মেয়েটার বিয়ে দিই, তারপরে ভজন করবো। আরে সেটার সুযোগ নাও হতে পারে।
আমি 2 বছর বাঁচতে নাও পারি, মেয়ের বিয়ের আগেই, জামাইয়ের মুখ দেখার আগেই কি হরে কৃষ্ণ। তো সেই রকম বলছে এমন দুরাশা বসে, এসব দুরাশা যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধু চরণী সেবন। এগুলো হচ্ছে দুরাশা। আমার মেয়ে আছে, মেয়ে জামাইকে আমি ভক্ত বানাবো, আমি এমন একটা জামাই বের করবো যেটি হচ্ছে ভক্ত, তার বাড়িতে গিয়ে আমিও যাতে প্রসাদ পেতে পারি, তার বাড়িতে গিয়ে ভজন সাধন করবো, আনন্দে থাকবো। এইরকম যদি আমরা চিন্তা করবো, না আমার বাবাকে আমি ভক্ত বানাবো, আমার ভাইকে ভক্ত বানাবো, এইরকম দেখা যায় উত্তর 24 পরগনায় কিছু কিছু ভক্ত ফ্যামিলি আছে, তাদের বংশে সব ভক্ত হয়ে গেছে, বংশে আর কেউ বাকি নাই, সব ভক্ত হয়ে গেছে। কেন? তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে আমার পরিবারের, আমার বংশের সবাইকে ভক্ত বানাবো। কিন্তু আমরা তো সেটা চিন্তা করি না, আমরা মনে করছি আমিও ভক্ত হয়ে গেছি। এইদিকে বেশিরভাগই দেখা যাচ্ছে বুড়া বুড়ি, বাড়ির ছেলে মেয়ে নাতি নাতনি ওদের ভক্ত করার কোনো পরিকল্পনাই করছে না। তো তাহলে কি হবে? তাহলে লাভ হবে না। সেই জন্য আমাদের কি করতে হবে না, যখনই আমরা বুঝতে পারছি না আমার কৃষ্ণ ভজন করা উচিত, বয়স হয়ে গেলে তখন হরি ভজন হবে না, এখনই হচ্ছে না, আর বয়স হয়ে গেলে কি করে হবে? তো তাই বলছেন জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এখন ভোগ সুখ না, এ কথা নাই বলে কীর্তজন। এ দেহ পতন হচ্ছে প্রতিদিন, আমাদের এই দেহের প্রতিদিন পতন হচ্ছে, এটা জানেন? দেহের প্রতিদিন, ছোটবেলায় কেমন ছিলেন, তারপরে প্রতিদিন পতন হতে 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 এখন পতন হচ্ছে, দেহের পতন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তন হতে হতে এক সময় একবারেই পতন হয়ে যাবে। সেজন্য এ দেহ পতন উন্মুখ, আজিবা শতেক বর্ষ অবশ্য মরণ। আজকেও মরতে পারি, 100 বছর বাঁচতে পারি, কাল মতো। আজিবা শতেক বর্ষ অবশ্য মরণ, নিশ্চিত না থাকো ভাই, নিশ্চিত থেকো না, তোমার মরণ হবেই। যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, যত শীঘ্র পারা যায় আমাদের কৃষ্ণ ভজন শুরু করে দিতে হবে। কেন? জীবনের ঠিক না, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। আমরা কোন সময় যে চলে যাব, কোথায় যে যাবো তার তো কোনো ঠিক নাই, যাবো তো ঠিকই। তো এখন তো এখানে ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, বাড়ি আছে, কিন্তু আমি দেহ ত্যাগ করার পরে কোথায় যাব? কোথায়? একবার চিন্তা করছেন যে আমি তো এখানে থাকতে পারবো না, এখানে থাকা যাবে কি কতদিন? ভালোভাবে বাঁচতে হবে 50-60, তার বেশি আর বাঁচা যাবে না। তারপরে কোথায় যাব? একবারও চিন্তা করছে যে আমাকে এখানে থাকতে দেবে না, কাল, কাল আছে না, কাল আমাকে এখানে থাকতে দেবে না চিরদিন। আমি এই দেহ ত্যাগ করার পরে কোথায় যাব, সেই জায়গাটা আমাদের নির্ধারণ করতে হবে এখনই, এই সময়, এই সময়টা। তো ভক্তরা সেই জন্য হরিভজন করেন, যাতে আমি দেহ ত্যাগ করার পরে আমার প্রভুর কাছে আমি ফিরে যেতে পারি, আমার প্রভুর ধামে আমি থাকতে পারি। যেমন অনেকে চিন্তা করছে যে এখন আমি চাকরির ক্ষেত্রে এখানে আছি, চাকরি শেষ হয়ে যাবে, আমি আমার দেশের বাড়ি বাবা মার কাছে ফিরে যাবো, তাই না? অনেকে চিন্তা করছে আমি এখানে চাকরির ক্ষেত্রে আছি, মিলিটারি বিএসএফ চাকরি করছে দূর দেশে, তারা চিন্তা করছে কবে আমি চাকরি শেষ করবো, আমি বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে, স্ত্রী পুত্রের সঙ্গে একসঙ্গে থাকবো। তা আমাদের এইরকম এই জগতে আমরা থাকতে পারবো না। তো আমাদের ভগবানের কাছে, আমার প্রভুর কাছে ফিরে যেতে হবে, প্রভুর কাছে। সেখানে একদম কি কোনো জ্বালা যন্ত্রণা নাই, দুঃখ নেই, কোনো সমস্যা নেই। এইভাবে যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, তবে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। বোঝা গেল? এইভাবে বলছেন জীবনে ঠিক নাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন। সংসার নির্বাহ করি যাব আমি, সংসারের এই দায় দায়িত্ব সবকিছু
সবকিছু জায়গায় একটু বুঝিয়ে দিয়ে তারপরে আমি কৃষ্ণ ভজন করব, সংসার নির্বাহ করি, যাব আমি বৃন্দাবন। ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন। ঋণ আছে, ছেলে মেয়েগুলোকে বড় করতে হবে, বিয়ে দিতে হবে, চাকরি দিয়ে দিতে হবে, ব্যবসা করে দিতে হবে, এগুলো হচ্ছে ঋণ। ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এ আশায় নাহি প্রয়োজন। এই ঋণ শোধ করার জন্য আমরা এত ব্যতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এই আশায় নাহি প্রয়োজন। এইরকম আশা করাটা ঠিক নয়। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধু চরণ সেবা। এই দুরাশা নিয়ে যদি আমরা জীবন যাপন করব, তাহলে কি হবে না, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, আর দীনবন্ধুর চরণ সেবা করা হবে না। তাই গোবিন্দ দাস বলছেন যে কি, যে অভয় চরণ, ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ। সে অভয় চরণে আশ্রয় গ্রহণ করলে আর কোনো ভয় থাকবে না। শীতয়াতপ বাতবরীশন এদিন যামিনী জাগিরে, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল শুকল লাগিরে। তো কি বলছেন না, শীত আতপ বাত বরিশন, এই শীতকাল এখন চলছে, আবার গরমকাল আসবে। এখানে বিদ্যাপতি বলছেন, আধো জনম হাম নিধে গোয়াইনু, জরা শিশু কতদিন গেলা, রমণী রসরঙ্গে মাতুনু তোহ ভজব কোন বেলা। শেষে বিদ্যাপতি বিশাল বিদগ্ধ পণ্ডিত, তিনি বলছেন আধো জনম হাম নিধে গোয়াইনু, আধো জন্ম, যদি আমরা 50 বছর বাঁচি, দিন আর রাত নিয়ে 50 বছর নাকি আয়ুটা, তো দিন আর রাত নিয়ে 50 বছর, তাহলে আমরা অর্ধেক 25 বছর ঘুমালাম, আর বাকি থাকলো 25 বছর। তাই বলছে জরা শিশু কতদিন গেল, এই বাল্যকাল শিশু রোগ শোক এতে কতদিন চলে গেল। তারপরে যৌবনকালে রমণী রসরঙ্গে মাতুল, সময়টা কোথায় আমার প্রভু, হ্যাঁ আমার আর সময় নেই হরিভজন করার। তা আমাদের এই জীবনটা এরকম না। তাই বলছেন শীত ও আতপ, শীতকাল এখন চলছে, আতপ মানে গরমকাল, বাত বরিশন আবার বর্ষাকাল আসবে, এ দিন যামিনী জাগিরে, এইভাবেই দিনগুলো আমাদের চলে যাচ্ছে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল শুকল বিফলে, আমরা এই যে চলে গেল এই দিনগুলো, কি ভালো ভাবে গেল, বিফলে চলে গেল, কোনো লাভই হলো না। বিফলে হ্যাঁ সে বিনু কৃপণ দুর্জন, চপল শুকল লাগবে। এই দিনগুলো আমরা চপল সুখ, চপল সুখ, চপল সুখ জানেন, চপল সুখ, একটুখানি সুখের জন্য একটু চুলকানির মতো হয়। চপল সুখ হচ্ছে চুলকানি, চুলকালে খুব ভালো লাগে, চুলকানি ভালো লাগে না, ভালো লাগে চুলকানি, তারপরে জ্বালা আছে, হ্যাঁ চুলকানোর সময় খুব ভালো লাগে, তারপরে এই জড়জগতে যে সুখটা, এই চুলকানির সুখ, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এই জগতের যে সুখটা আমাদের পুরুষোত্তম মহারাজ খুব ভালো বলেন যে এই জগতের সুখটা হচ্ছে ফোড়ায় ফুটিয়ার মতো। ফোড়ায় পুঁজ হয় ভেতরে, মা এসে কান্না করছে, বাচ্চাটা মা এসে ফু দিচ্ছে, বাচ্চা ঠান্ডা, আবার একটু পরে যন্ত্রণা শুরু করবে। তো ফোড়াটা যখন পুঁজ বের করে দিলে তবে শান্তি। তা আমাদের এই জগতে এইরকম চুলকানির সুখের মতো, চুলকালে ভালো লাগে যে সুখগুলো আছে এই জগতে, তারপরে এমন হাড় উঠতেছে বাচ্চা, তখন খেতে 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 আর দাঁত গুলো পড়ে যাবে, তখন আর খেতে পারবে না, তখন এই। তাহলে বলছেন যে চপল শুকল লাগবে, এ ধন যৌবন পুত্র পরিজন,
ইতে কি আছে পরপীতি রে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরপীতি। এ ধন, ধন আজকে আপনার কাছে আছে, কালকে থাকবে না, একদম 100%। 100 টাকা আজকে লিখে রাখুন একটা নাম্বার দিয়ে, সে টাকা চলে গিয়েছে হয়তো দিল্লি বলবে, 1 সপ্তাহ ধরে আপনার কাছে থাকবে না। হ্যাঁ, টাকা 100 টাকা লিখে রাখুন, 100 টাকার একটা নোট, তো কোথায় চলে ঘুরছে, আর হয়তো জীবনে দেখাই হবে না সেই টাকাটা। তো ধন, এ ধন যৌবন, যৌবন আজকে আছে যৌবন, কিন্তু যৌবনটা যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিল ধর্মরাজ, এই জগতে একবার চলে গেলে সে আর ফিরে আসে না। যৌবন, যৌবন চলে যাবে আর ফিরে আসবে না। আর যৌবনটা কয়েকদিনের জন্য, যৌবনটা কতদিনের জন্য? 20 বছর জোর থাকে, তার বেশি না। তাই এ ধন যৌবন, এ ধন যৌবন, এ ধন যৌবন পুত্র পরিজন, পুত্র আত্মীয় স্বজন, ইতে কি করো আছে পরপীতি, এর প্রতি পীড়িত করো না, মানে পীড়িত মানে ভালোবাসা করো না। কমল দল জল জীবন টলমল, কমল দল জল, কমল পাতায় মানে পদ্ম পাতায় জল রাখলে কিরকম অবস্থা, হ্যাঁ? কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি। পদ্ম পাতায় জল কিরকম দেখেছেন? কোন সময় পড়ে যাবে। তো সেই জন্য শঙ্করাচার্য বলছেন যে পদ্মপত্র স্থিত জল প্রভু নয় স্থির, তেমনি এ জীবন সতত অস্থির। একমাত্র ক্ষণকাল সাধু সঙ্গ ভাবে, সংসার সাগর পারে তরণ হইবে। ভজ ভজ মোরমতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। বলছেন পদ্মপত্র স্থিত জল, পদ্মপত্র স্থিত জল তেমনি পদ্ম পাতায় স্থিত টলমল টলমল করে। তো সেজন্য বলছেন যে এই সংসারটা ঠিক এইরকম, কোন সময় আমার এখান থেকে পতন হয়ে যাবে আমরা জানি না। পদ্মপত্র স্থিত জল প্রভু নয় স্থির, তেমনি এ জীবন সতত অস্থির, কোন সময় চলে যাবে। একমাত্র ক্ষণকাল সাধু সঙ্গ ভাবে, সংসার সাগর পারে তরণী হইবে। একমাত্র এই সংসারে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের ফলে সংসার সাগর পারে তরণী হইবে। আমাদের এই সংসার, তাই বলছেন কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন, শ্রবণ করতে হবে ভগবানের কথা, শ্রবণ কীর্তন করতে হবে। এই যে আমরা যা শ্রবণ করছি এই কথাগুলো আবার অন্যের কাছে গিয়ে বলতে হবে, কীর্তন করতে হবে। এখন শ্রবণ, তারপরে কীর্তন করতে হবে। আর এটাই ছিল প্রভুপাদ বলেছেন, গুরু মহারাজ বলেন শ্রবণ করো, তারপরে সেইটা আবার অন্যের কাছে বলো। কেন মহাপ্রভু এই কথাই বলেছেন, কি বলেছেন? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে কৃষ্ণ কথা বলতে হবে। আর আমরা ভগবানের ভক্ত হব, আমরা যতদূর এখন এগিয়েছি, অন্তত কি টার্গেট রাখতে হবে না, আমি বছরে একটা ফ্যামিলি, অন্তত আপনারা যদি একজন করে একটা ফ্যামিলি করে বছরে আনেন, একটা ফ্যামিলি, বেশি দরকার নেই, এক একজন ব্যক্তি যদি একটা ফ্যামিলি বছরে আনেন, এই শুদ্ধতা কখন বোঝা যায়? ভজনে যাদের শুদ্ধতা আছে তারাই প্রচার করতে পারে। আমরা অনেক কিছু বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু শুদ্ধতা না থাকলে অন্যকে ভক্ত করা যায় না, কেউ কথা শুনবে না তার। এই জন্য ভজনের শুদ্ধতা আনতে হবে, সুন্দর ভজন করতে হবে। যেটা বললাম, সকাল সকাল উঠুন, 16 মালা জপ করুন, একটু গীতা পড়ুন, আর নামমাত্র সঙ্গে অংশগ্রহণ করুন। নিজের যে সমস্ত বদ গুণগুলো আছে, আমাদের সৎ গুণ আছে, আবার
বদগুণ আছে, অসৎ গুণ আছে, সেইগুলোকে কন্ট্রোল করুন। দেখুন আপনার কথা তখন সবাই শুনবে। হ্যাঁ, ভক্তি উপদেশামৃত, ভক্তি না উপদেশামৃতে বলছেন আপনার কথা কখন শুনবে? যখন আপনি সংযমী হবেন। বাচ বেগং ক্রোধ বেগং উদর উপস্থ বেগং, বাচ বেগং ক্রোধ বেগং মনুষ্য উদর উপস্থ বেগং এতং বেগং যো বিষয় ধীর সর্বমুপিবং পৃথিবী শিষ্যা। বাক্যের বেগ, ভগবান মুখ দিয়েছে যা তা বলে গেলাম, সারাদিন বগর বগর করলাম, তাতে কি ফল হবে? কোনো ফল হবে না। বাক্যের বেগ দমন করতে হবে, অল্প কথা বলতে হবে আর কাজ বেশি করতে হবে। বাক্য বেগ দমন করতে হবে। বাচ বেগম ক্রোধ বেগম, ক্রোধ তো আমাদের সকলেরই ক্রোধ আছে, আছে কি না? সকলেরই ক্রোধ আছে, বাক্যের বেগ সকলেরই আছে। মনোবেগ, বাচ বেগম ক্রোধ বেগম মনুষ্য উদর, খাওয়ার একটা বেগ আছে, উপস্থ বেগ, কাম বেগ, এগুলো সকলেরই আছে। তো সেইগুলোকে কন্ট্রোল করতে পারে সে সারা পৃথিবী শাসন করতে পারে, সে সারা পৃথিবী। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই বেগগুলোকে দমন করতে হবে। তো তার জন্য কি করতে হবে? ভালো করে ভজন করতে হবে। ভালো ভজন করলে এই বেগগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে। তাই বলছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা। শ্রবণ কীর্তন, ভগবানকে স্মরণ করতে হবে, বন্দনা করতে হবে। আর পাদ সেবন দাসর, ভক্তির যে 9টা অঙ্গ, পূজন সখী জন আত্মনিবেদন, পূজা ভগবান আর আত্মনিবেদন করতে ভগবানের চরণে। গোবিন্দ দাসয় অভিলাষ, গোবিন্দের অভিলাষ এইগুলো। গোবিন্দ যে ভজনটা গেয়েছেন তার অভিলাষ কত সুন্দর। এই ভজনগুলো আমাদের নাম হাটের ভিতরে আছে। এইগুলো আপনারা খেতে, শুতে, উঠতে, বসতে, রান্না করতে, হ্যাঁ, যখন সময় পাবেন একটু পড়ুন, একটু কীর্তন করুন। নাম হাটের ভজনগুলো একটু যদি পড়বেন তো গীতা, ভাগবত, বেদ, পুরাণের সমস্ত সিদ্ধান্ত এই ভজনের ভিতরে আছে। আপনাদের গীতা, ভাগবত, বেদ, পুরাণ পড়তে হবে না, এই ভজনের ভিতরেই সব তত্ত্ব দেওয়া আছে, বুঝলেন? আপনারা সুন্দর করে এই ভজনগুলো পড়বেন। আর আমাদের সময় একবার তো ফিরে এসেছি, করোনার হাত থেকে বেঁচে এসেছি নাকি? হ্যাঁ, করোনার হাত থেকে বেঁচে এসেছি। তো আবার করোনা যদি এসে গেল বা কি হবে আমাদের জীবনে ঠিক নাই। তাই এরকম দীর্ঘমেয়াদী চিন্তা না করে ভজন তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি আপনাকে ভক্তি জীবনে আসতে হবে, ভক্ত হতে হবে, ভগবানের কাছে ফিরে যেতে হবে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, জীবনে কথাগুলো একদম ভজনে বলছে এগুলো। তো আমরা যদি মনে করি না এখন থাক, কখন থাক, এই করতে করতে দেখুন কত বছর চলে গেল। তা আর দেরি না করে, হ্যাঁ, হয়তো করোনা যদি আমাদের দেশে ছেয়ে গেল, তার করোনা হয়ে গেল, ভগবান চলে যেতে হবে, তো কোথায় যাবো তার তো ঠিক নাই। তো সেই জন্য একদম অত শীঘ্র পারুন গুরুচরণ আশ্রয় গ্রহণ করুন, দীক্ষা গ্রহণ করুন, কৃষ্ণের ভজন করুন। করতে 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 ভজিতে ভজিতে সময়ও আসলে এ দেহ ছাড়িয়া দিবে। ভজন করতে করতে যখন সময় আসবে তখন এই দেহ ছেড়ে দিতে হবে, তখন ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা?